এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব, একটা সেজদা দিয়া দিব। আল্লাহর কাছে আমি সেজদা দিয়া ডাইকা বলবো, আল্লাহ হাসরের ময়দান কঠিন, এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুআতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, নবী আমার, দুনিয়ার জমিনে আপনি না রাতের ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময় সেজদা দিয়া থাকতেন। নবী গো, হাসরের ময়দানে আপনি আবার কেন সেজদা দিছেন? নবী আমার, আপনি মাথা উঠান, আপনি কি চান? আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ হাসরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিয়ে বড় পেরেশান হয়ে আসি, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি করে। আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়া জমিনে আপনি না সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। নবীরা দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। হযরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, কবুল হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়েছে, স্পেশাল দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে আইয়ুব মুসিবতের মধ্যে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে, দোয়া করেছে, কবুল করেছে। আল্লাহর নবী আল্লাহরে ডাইকা বলবে, আল্লাহ হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, আমি কিন্তু দুনিয়ার জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমি উহুদের ময়দানে মার খাইছি, আমি তায়েফের ময়দানে মার খাইছি, আমারে কাফেররা বেষ্টনী দিয়া ফেলছে, ঘরের মধ্যে ঢুইকা আমারে আক্রমণ করবে, আমারে মাইরা ফেলবে। আল্লাহ গো, আমি কিন্তু উম্মতের কথা স্মরণ করে স্পেশাল দোয়াটা করি নাই, স্পেশাল দোয়াটা উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ গো, আজকের দিনে আমার কাছে তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ উম্মতের জন্য তোমার কাছে চাওয়া, আমার আদরের উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার যেই উম্মতের কলবের মধ্যে এক শস্যদানা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাসরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে, আবার আরেকটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়া নবী আবার কান্না করা শুরু করবে, বলবে উম্মতি উম্মতি। হাদিসের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুআতা। আ মুহাম্মদ, মাথা উঠাও, কি চাও তোমার, আবার কি চাওয়ার আছে? নবী ডাইকা বলবে, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে? আমি না আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ ডেকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, উম্মতের কলবের দিকে তাকায়া দেখো, যে উম্মতের কলবের মধ্যে আধা শস্যদানা পরিমাণ ঈমান আছে, সেই উম্মতটারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আমি তখন আবার সেজদায় পড়ে যাব। আল্লাহর নবী আবার উম্মতের কথা স্মরণ করে, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আজকে সম্পদরে আপন মনে করেন, স্ত্রীরে আপন মনে করেন, সন্তানরে আপন মনে করেন, দেখেন হাসরের ময়দানে কাজে লাগবে না, সন্তানও আসবে না, নবী আপনার জন্য কাঁদবে। আল্লাহর নবী বলেন, আমি আবার সেজদা দিয়ে আল্লাহরে ডাইকা বলবো, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুআতা। আ নবী আমার,
আপনি মাথা উঠান, আপনার কি চাওয়ার আছে, আপনার চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহর নবী বলবেন, নবী আমার আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, নবী গো, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আগে বলছি এক শস্য দানা পরিমাণ, তারপরে বলছি আধা শস্য দানা পরিমাণ। এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম, আপনার সেই উম্মতের কলবের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। যুবক ভাই, আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর চাইতে আপন আমার কেউ নাই। নবী আমার দুনিয়াতেও ছিলেন আপন, হাসরের ময়দানেও নবী হবে আমার আপন। কথা কোন ঠিক না বেঠিক? বাকি সব পর, বাকি একটাও আপন না। বাপ আপন না, মা আপন না, নেতা আপন না, নেত্রী আপন না। যদি নেতা নেত্রী আপন হইতো তো নেত্রী ওই হিন্দুস্তান থাইকা আর কর্মীদেরকে গুলিস্তানে পাঠাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? নেত্রীও আপন না, নেতাও আপন না, আপন মাত্র দুইজন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন একজন নবী আমারে দান করছে আল্লাহ, যেই পয়গম্বর আমার জন্য উহুদের ময়দানে মার খাইস। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবী আমার আপনার জন্য, দিনের জন্য তায়েফের ময়দানে মার খাইস। নবী আমার কেমন ভালোবাসে উম্মতকে। তায়েফের ময়দানে আল্লাহর নবী গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত বুঝাইতে চাই নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত তো গ্রহণ করে নাই, তায়েফের জমিনের ওই যুবকেরা নবীকে আঘাত করা শুরু করেছে। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীর বায়া বায়া টাস টাস করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে আল্লাহর নবীর হুশে আসছে, যায়েদ ইবনে হারেসাকে আটকায় রাখছে। নবীকে এক জায়গার মধ্যে নিয়া তায়েফবাসীর কিছু মানুষগুলা আল্লাহর নবীরে টাইনা টাইনা দাঁড় করাইছে। নবীর বাম হাতটা ধইরা নবীরে দাঁড় করাইয়া ডান পাশ থেকে নবীরে আক্রমণ করা শুরু করছে। আবার কিছুক্ষণ পরে ডান পাশে যাইয়া নবীরে দাঁড় করাইয়া বাম পাশ থেকে আক্রমণ করে। নবীর রক্তগুলো যখন গড়ায়া গড়ায়া পড়া শুরু করছে, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ফেরেশতা নিয়া নবীর কাছে উপস্থিত হইয়া বলে, নবী গো, আপনি শুধু অনুমতি দিবেন, এদেরকে একবারে পাহাড়ের চিপায় ফালাইয়া একেবারে পিছায়া ফেলবো। এমন মার খাওয়া অবস্থায়, এমন কঠিন অবস্থায়ও নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ উম্মতের জন্য বদদুয়া করব না। এই আল্লাহ তো আমারে পাঠাইছে উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি যদি উম্মতকে বদদুয়া করে ধ্বংস করে দেই তো হাসরের ময়দানে আমার এই উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবী গো আমার জন্য কত আপন। নবী উহুদের ময়দানে মার খাইছে, নবী তায়েফের ময়দানে মার খাইছে। আল্লাহর নবীর চাইতে আপন আমার আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মুমিনরা, নবী তোমাদেরকে নিজের জানের চাইতে ভালোবাসে। আজকে আপনি আমি মনে করি আমাকে আমার প্রেমিক ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বাপ মা ভালোবাসে। আল্লাহ বলেন ঈমানদারদেরকে নবী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। নবীর চাইতে কেউ আপন নাই, নবীর চাইতে ভালোবাসার কেউ নাই, নবীর চাইতে আমারে স্মরণ করার মতো বেশি আর কেউ নাই রে ভাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খুশি। আল্লাহর নবীর মনটা খুশি দেখা আম্মাজান আল্লাহর নবীরে ডাইকা কয়, নবী আমার, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না? আরে এটা আমাদের নারীদের জন্য এটা শিক্ষা। স্বামীর মুডটা ভালো দেখলে
আল্লাহর কাছে দোয়া করার কথা বলা। আল্লাহর নবীকে ডাইকা বলে, নবী আমার, আপনার মনটা বড় ভালো, আমার দেখতে বড় ভালো লাগতেছে, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়ায় বলে, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ তুমি আয়েশার আগের পরে সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে লেখে, এই ঘোষণা, এই দোয়াটা যখন করেছেন, আম্মা জান এত খুশি হইছে, বারবার করায়া করায়া নবীর কুলের মধ্যে পড়ে যায়, বারবার পড়ে যাচ্ছে, স্বামী তো বারবার নবীর কুলের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা কেন তুমি এত খুশি, তোমার মনটা এত খুশি কেন? ডাইকা বলে, নবী আমার জন্য আপনি স্পেশাল ভাবে এত সুন্দর দোয়া করেছেন, এজন্য আমার মনটা খুশি। নবী ডাইকা বলে, আয়েশা রে, একটা দিন মাত্র তোমার জন্য দোয়া করার কারণে তুমি আজকে এত খুশি, আর আমি আমার উম্মতের জন্য দৈনিক আল্লাহর কাছে হাত বাড়ায়া বলি, আল্লাহ আমার উম্মতরে কিন্তু তুমি জাহান্নামে দিও না। সুবহান।